খবরদার কেউ একা একা ইফতারি করবেন না। একা ইফতারি করেন নাকি আপনারা? একসাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায়, যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সওয়াব, খাওয়ানোর কারণে ওই সওয়াব। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ বিশারবাতি মা, যদি এক ঢোক পানি দিয়েও ইফতারি খাওয়া তবেও এই সওয়াব পাওয়া যাবে। ওয়ালাউ বিআযকা চিলাবান, এক ঢোক দুধ দিয়ে খাওয়ালো। ওয়ালাউ বিতামরা, একটা খেজুর দিয়ে ইফতারি করালো, এই সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। দুই ভাই ইফতারি করতে বসছেন, আপনার প্লেট থেকে একটা পেঁয়াজু আপনার ভাইয়ের প্লেটে দিলেন, আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিল, দুইজনের ইফতারি খাওয়ানোর সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? পারবেন সবাই? একসাথে খাবেন না আলাদা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসলে কখনো খাবারের বদনাম করতেন না। সহিহ বুখারীর হাদিস, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কত্তু, কখনো খাবারের বদনাম করেন নাই। এই 63 বছরের জীবনে কখনো না, একবারও না। ইনিশতাহাহু আকালাহু, ভাল লাগলে খাইতেন, বেশি বেশি খাইতেন। ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো না লাগলে রেখে দিতেন, ওটার দিকে তাকাতেন না। কিন্তু কখনো বলেন নাই লবণ বেশি হয়েছে, কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে, এগুলো বললেন না। বলবেন? মহিলা প্যান্ডেলের ভাবিরা খুব খুশি, এখন খুশি হয়ে গেছে। ভাবিদেরকে বলবো, আপনারাও আপনাদের সর্বোচ্চটা দিয়ে ভাইয়ের জন্য রান্না করেন, যাতে ভাইয়ের খেতে কষ্ট না হয়, ঠিক কিনা? চেক এন্ড ব্যালেন্সের দরকার আছে না নাই? ইসলাম ইজ চেক এন্ড ব্যালেন্স, ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন, খুবই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। খাবারের বদনাম করবেন না। খাবেন, খাওয়ার শেষে শুকরিয়া করবেন কার? বাসায় একসাথে খাবার খান, আলাদা আলাদা না। কিভাবে? একসাথে। যদি একান্নবর্তী ফ্যামিলি হয়, ভাই বোন চাচা মামা একসাথে, তাহলে ছেলে মেয়েরা একসাথে বসবেন না। ছেলেরা সবাই একসাথে, তাদের খাওয়া শেষ, এরপরে মেয়েরা সবাই একসাথে। আর যদি নিজের ফ্যামিলি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে, তাহলে সবাই মিলে একসাথে খাবেন। খাবেন কোন হাতে? বাম হাতে নাকি? আওয়াজ করে কোন হাতে? আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুলু বিশিমাল, বা হাতে খেও না, ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল, কারণ শয়তান খায় বা হাতে। আমরা খাই কোন হাতে? ডান হাতে। খাওয়ার শুরুতে কি পড়বো? খাওয়ার পরে কি পড়বো? মনে থাকবে? বাচ্চারা উল্টা কাজ করতে পছন্দ করে বেশি। দেখবেন বাচ্চারা ডাইন পায়ের জুতা পরে বাম পায়ে, বাম পায়েরটা পরে। আমার মেয়ে সব সময় এটা করবে। আমি জুতা পরাই দিলে ঠিক, নিজে পড়লে বাম পায়েরটা দেয় ডান পায়ে, ডান পায়েরটা দেয় বাম পায়ে। আর গ্লাস ধরবে বা হাতে, যতক্ষণ আমি না ঠিক করে দিব। এবং বিসমিল্লাহ বলতে ওরা ভুলে যায়, বারবার স্মরণ করিয়ে দিবেন, বারবার বারবার। এখন ওর মস্তিষ্ক নরম আর উর্বর, ভেরি ফার্টাইল ওদের মস্তিষ্ক। যেটাই ঢুকাবেন, এখন সফটওয়্যার হিসেবে যেটা ইনস্টল করবেন, ওইটা আজীবন থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সিঙ্গাপুরে আমার প্রোগ্রাম, গত কোরবানির পরে 5 দিন টানা প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে। এক ফ্যামিলি আসছে, অনেক বড় বিজনেসম্যান ওখানকার। এসে বলে, হুজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিচ্ছে, কিন্তু ছেলে মেয়েগুলোর তো মানাইতে পারতেছি না, নামাজ পড়ে না, আপনি একটু পানি পড়া দেন। কি পড়া? আমি বললাম বয়স কত? কয় 22। আমি কই পানি পড়ে না, আমারে বাইটা খাওয়াই দিলে হবে না, কারণ কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। আগে আগে দেরি করা যাবে না, দেরি করলে কষ্ট হয়ে যায়। আল্লাহ হেদায়েত না দিলে তখন এদেরকে বোঝানো যাবে না। ছোট্ট সোনামণিরা, ওরা এখন কাদাকে যেমন খুশি তেমন ডিজাইন করা যায় কি যায় না? ডিজাইন করার পরে যখন শুকিয়ে যায়, তখন আর কিছু করা যায়? তখন বাঁকা করতে গেলে কি হবে? ভেঙে যায়। একসাথে খাবেন, খাবার শেয়ার করবেন। একে অপরের সাথে খাবার শেয়ার করলে মহব্বত বাড়ায় দেয় কে? আল্লাহ তুমি কবুল করো। গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিবারিক বৈঠক করুন। ফ্যামিলি মিটিং। কি মিটিং করেননি? না নিজের ইচ্ছা মতো সব সিদ্ধান্ত? ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। মুশাওয়ারা করো, পরামর্শে বরকত আছে না নাই? অনেক বরকত, অনেক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতেন। অনেক লম্বা লম্বা হাদিস আছে, এগুলো বললে অনেক রাত হয়ে যাবে, আমি ওদিকে আর গেলাম না। পরামর্শ করবেন। 8 নাম্বার 7 নাম্বার ছিল কি করবেন?
কি করবেন? স্ত্রীর পরামর্শের গুরুত্ব আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনেক জায়গায় স্ত্রীর পরামর্শে বেঁচে গিয়েছেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় বুদ্ধি আসতেছে না, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুদাইবিয়া সন্ধির সময় বুদ্ধি দিলেন, ওই বুদ্ধিতে কাজ করার সাথে সাথে প্রবলেম সলভ। মনে করেন না যে ওনাদের মাথায় বুদ্ধি নাই, অনেক চিকন বুদ্ধি আছে, কাজে লাগাবেন, মাঝে মাঝে নিবেন। ছেলে মেয়েদের সাথে পরামর্শ করবেন যে বাবা আমি তো এটা ভাবতেছি, নতুন একটা জায়গা কিনতে চাই, একটা ফ্ল্যাট কিনবো, তোমাদের কি পরামর্শ, কেমন করলে ভালো হয়? পরামর্শের দরকার আছে না নাই? অনেকে জুনিয়রদেরকে দাম দিতে চায় না, মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হার মানায়, চিল্লায় বলো ঠিক কিনা? জুনিয়র বেশি আজকে মাহফিলে, হ্যাঁ জুনিয়র খুব বেশি, ওদের পক্ষে কথা গেলেই চিল্লাম মারে। আচ্ছা, তো পরামর্শের অনেক গুরুত্ব। অনেকগুলো হাদিস আমার এখানে নোট করা আছে, আমি যদি অনুবাদ শোনাতে পারতাম ভালো লাগতো, কিন্তু টাইম লিমিটস এর কারণে আমি আগাচ্ছি না। 8 নাম্বার হচ্ছে পারিবারিক পাঠাগার। প্রতিটা ঘরে, পাড়াডাগারের প্রতিটা ঘরে একটা ইসলামিক লাইব্রেরি থাকার দরকার আছে না নাই? এই যে ইসলামিক ফাউন্ডেশনের বই মেলা গেল কিছুদিন আগে, গেছিলেন? জান নাই? বাণিজ্য মেলার কথা তো আর জিজ্ঞেস করা লাগে না, ওইটাই তো ঠিকই যে বাসায় বাসায় পাঠাগার করবেন তো আপনারা, ইনশাল্লাহ পড়েন। 9 নাম্বার, আর 2 মিনিট। 9 নাম্বার টিপস, ঘরে সুখ শান্তি আনার, ঘরে সবাই সবাইকে ভালোবাসুন, সবাই সবাইকে গিফট করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাদাও তাহাব্বু, একে অপরকে হাদিয়া দাও, ভালোবাসা বাড়ায় দিবে কে? পারবেন না হাদিয়া দিতে? বাবা ছেলেরা হাদিয়া দেন, ছেলে বাবারা হাদিয়া দেন। খুব দামি হওয়া লাগবে, আইফোন XS Max এটা লাগবে এমন কোনো কথা না। একটা কলম কিনে দেন হাদিয়া, একটা বই কিনে দেন হাদিয়া, ঠিক কিনা? স্ত্রীকে ফুল কিনে দেন, পারা যাবে না? হাদিয়া। ভালোবাসা বাড়ায় দিবে কে? পরিবারের সবাই সবাইকে সম্মান করতে শিখুন, দোষ চর্চা না করে ভালো দিকগুলো সামনে নিয়ে আসুন। আমাদের ফ্যামিলিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৌমা আর শাশুড়ির মধ্যে ঝগড়া। আলহামদুলিল্লাহ আমাদের পাড়াডাগার এই সমস্যা নাই। হ্যাঁ, আমি বাঁচায় দেওয়ার জন্য বললাম নাই, কয় আছে। ফিল করি, ফিল করলে কষ্টে বুকটা ভরে যায়, পড়লে কষ্ট হয়, এগুলো অনেক কষ্ট হয়। শাশুড়ি বউরে কষ্ট দেয়, আবার অনেক শাশুড়ি লেখে হুজুর বউ আমারে কষ্ট দেয়। প্রধান সমস্যা কি জানেন? ডোমিনেটিং অ্যাটিটিউড, খালি দোষ খোঁজে, নিজের দোষের শেষ নাই, ওইদিকে তাকায় না। পোলাপাইন গুলা কইতেছে ঠিক,